আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বেশ কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। যেমন নিয়েছি কুমড়ো, গাজর, বেগুন, পটল, আলু এবং নিয়েছি সামান্য পরিমাণে বিনস। বিনস যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বরবটিও দিয়ে দিতে পারেন। আর এখানে যেটা নিয়েছি সেটা নিয়েছি সামান্য একটু পুঁই শাক। পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে ডাঁটিটা 2 ভাগ করে কেটে রেডি করে রেখে নিয়েছি। এরপর চলুন রান্নাটা করে নিই। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এবং এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না পুঁই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট কয়েক পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর শাকগুলো আমি তুলে নিচ্ছি। এরপর চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ সমস্ত সবজি আমি ভেজে রান্না করব। এখানে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমরা আলুগুলোকে তুলে নেব। এরপর ভালোভাবে পটলগুলো ভেজে নেব। পটলগুলো একেবারে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পটলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর এগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি বিনসগুলো ভেজে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেছে, বিনসগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো যখন ভাজবেন কোনোরকমভাবে গ্যাসের ফ্লেমটা লো করবেন না, হাই ফ্লেমে বেগুনগুলো লালচে করে ভেজে নেবেন। দেখুন ঠিক এইভাবে বেগুনগুলো ভেজে নেবেন। বেগুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি গাজরগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। প্রায় 2 মিনিটের জন্য গাজরগুলোকেও ভেজে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য কুমড়োগুলোকেও ভেজে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা সবজি ভেজে রান্না করলে এই সবজির স্বাদ হয় একেবারে অন্যরকম। এরপর দেখুন কুমড়োগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। কুমড়োগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং কিছু গোটা জিরে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের ব্যবহার করবেন। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে ধনে বাটা, আদার বাটা এবং দিয়ে দিচ্ছি রসুনের বাটা। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে দিচ্ছি। এই গাজর এবং আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই এগুলো আমি প্রথমে ব্যবহার করলাম। এই সবজিগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলো ঢাকা দিয়ে রান্না করে নেব কয়েক মিনিটের জন্য, যাতে আলু এবং গাজর সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়ো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাক। শাকগুলো সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। এরমভাবে যদি এই সবজিটা রান্না করেন স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন। অনুষ্ঠান বাড়িতেও এরমভাবে এই সবজিটা রান্না করে থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা আমি আগেই খুব ভালোভাবে ভেঙে নিয়েছিলাম। তারপর এটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এবং এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর সমস্ত সবজির সাথে এটা মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এরপর যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। মিনিট কয়েক পর ঢাকাটা খুলে নিচ্ছি।
এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝাল অবশ্যই আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব শেষে এখানে ব্যবহার করব ভেজে রাখা বেগুন এবং পটল। এগুলো কোনোভাবেই প্রথমে দিতে যাবেন না, তাহলে একেবারে এগুলো ঘেটে যাবে। তাই সব শেষে এই সবজিগুলো ব্যবহার করবেন। তাহলে আজকে আমাদের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।